নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে চলুন আজকে সকাল থেকেই ব্লগটি আরম্ভ করেছি। আজকে দ্বাদশী একাদশী সকাল থেকেই ব্লগটি আপনাদের দেখানোর চেষ্টা করি। সকালবেলা উঠেই কেন আমি ঠাকুর ঘরে আগে চলে আসি, চান সেরে ঠাকুরের বাসন মেজে তারপরে চলে এসেছি ঠাকুরের জন্য। এই দুটো দিন আমি যতটা পারি ততটা আমার গোপাল সোনাকে সময় দিই। আমার ঠাকুর ঘরে থাকতে তো খুবই ভালো লাগে, কিন্তু সংসার ধর্ম তো করতে হবে বন্ধুরা। স্বামী আছে, বাচ্চা আছে, তাদেরকে করেও আমি গোপালকে করার চেষ্টা করি। জানি না কতটা আমি গোপালের জন্য সময় দিতে পারি আর কতটা গোপালকে আমি আমার ভক্তি সহকারে খুশি রাখতে পারি, সেটা তো আমার জানা নেই। কৃষ্ণ একদিন সুদামাকে জিজ্ঞাসা করেছিল, বন্ধু তুমি আমাকে কতটা ভালোবাসো? তখন সুদামা বলেছিলেন কৃষ্ণকে, তা তো আমি জানি না তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু ভালোবাসার তো কোনো পরিমাপ হয় না বন্ধু, সে তো মাপকাঠি দিয়ে মাপাও যায় না। কি করে বলবো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি কতটা ভালোবাসি সেটা তুমি আমাকে যদি না দেখে বুঝতে পারো, তুমি তো সবই জানো, তোমার স্বরূপ সবাই জানে, তুমি বলতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি। সেই বন্ধু, আমি জানি না আমার গোপালকে আমি কতটা ভালোবাসি, সে বলবে আমি কতটা ভালোবাসি। সে আমাকে যতটা সুখে রাখবে, সুখে বলতে টাকা পয়সা গয়না গাটি ধন দৌলত কাউকে মেরে খাওয়া কিন্তু না, সুখে থাকা হলো মন পবিত্র রাখা। এই মন অন্তর আত্মাকে পবিত্র রাখাই হচ্ছে বড় সুখ। আমি আগের দিনও আপনাদের বলেছিলাম যে কে কোথা থেকে কি করলো সেটা যদি না দেখি তবে জীবনের সুখ আর সুখ ভবে এসেছি, গোবিন্দ না ভজলে তবে আর কি করলাম বলুন? সংসার ধর্ম বড় ধর্ম, তার মধ্যেও গোবিন্দকে ভজতে হবে। আমি সেই কর্মটাই করছি, এটাই হলো কর্ম। অনেকেই বলে কর্ম করো কর্ম করো, কর্ম কি জিনিস সেটাই তো জানে না। যারা বলে তারা আবার নিজেরাই অন্য কর্ম করে, অন্য কর্মে লিপ্ত থাকে। আমি আমার গোবিন্দর কর্মে আমি সদাই লিপ্ত থাকি, সংসার ধর্ম করার পরেও। চলুন বন্ধুরা, আপনাদের সাথে গল্প করলে আমার যে এতটা ভালো লাগে না, আর আপনাদের কাছে আমার মনের কথা খুলে বলতে পেরে আমার আরও বেশি ভালো লাগে। আমি গোবিন্দ ছাড়া আমার কেউ নেই। আমার জগৎ স্বামী হলো আমার গোবিন্দ। তাকে ভজতে পেরে যে আমি নিজেকে কতটা সুখী মনে করি বন্ধুরা, আপনাদের কি বলবো আর। আমি ঠিক আমার ভাষার ঊর্ধ্বে আমি বলতে পারবো না। আমি দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে, আপনাদের সাথে গল্প করতে করতে আমার পরিবারে এখন অনেক সদস্য হয়েছেন কাকুলি ব্লকে। তাদের সাথে আমি গল্প করতে করতে আমার দিন যে কিভাবে ফুরিয়ে যায় আমি নিজেই জানি না। কখন দিন হয় কখন রাত হয়, দিনের পর আসে রাত, রাতের পর আসে সকাল, সেমনি প্রত্যেকটা দিন আমার জীবন আমার গোবিন্দ আনন্দে উৎসাহে যেন ভরে তোলে। দেখুন খালি আমার গোবিন্দ খালি হাসে আর হাসে। এই গোবিন্দর মুখটা দেখলে পরেই তো আমি যেন স্বর্গের সুখ যেন পেয়ে যাই। চলুন গোবিন্দকে আমি সুন্দর করে সাজিয়ে তো কিন্তু নিয়েছি। আজকে বন্ধুরা চিড়ে ভোগ দেব, আজকে আর ভোগ রান্না করতে পারলাম না, তা চলুন এখন ভক্তি সহকারে গোবিন্দকে আরতি করি। আরতি করে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।
কেমন লাগলো বন্ধুরা আরতি আর আমার পুজো? ভক্তি সহকারে আমি আরতি সম্পন্ন করলাম। এবার একটু গোবিন্দর বিশ্রাম দেব, তারপরে আমি আবার প্রসাদ নামিয়ে নিজে নেব। তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর ব্লগটি কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গোবিন্দ আপনাদের সবাইকে যেন ভালো রাখে। নমস্কার, টাটা।